তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি যখন বাংলাদেশের মাটি স্পর্শ করবে, তখন বাঙালি তথা সারা বিশ্বের ৩২ কোটি বাঙালিদের হৃদয়ে বিপ্লবীর অগ্নিবীণা নিঃসরিত হবে ইনশাআল্লাহ। এবং এদেশে আর কোনো সাম্রাজ্যবাদ থাকবে না, এদেশে আর কোনো বিশেষ দেশের আধিপত্যবাদ থাকবে না। এদেশে ৩১ দফা কার্যকর হবে, নতুন রাষ্ট্র বিনির্মাণ হবে। রাষ্ট্র নির্মাণের জন্য তারেক রহমান যে রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি হাতে নিয়েছেন, ইনশাআল্লাহ সেই কর্মসূচি বাস্তবায়িত হবে, এদেশ সোনার বাংলা হবে। এবং বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এদেশের প্রতিটা প্রান্তরে ঘুরে বেরিয়েছেন, তারেক রহমানও তেমনি এদেশের প্রতিটা প্রান্তরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়ে এদেশের সমূহ সম্ভাবনা সমূহ খুঁজে বের করে এদেশকে সমৃদ্ধির শ্রেষ্ঠ শিখরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারেক রহমান আসার আগে অর্থাৎ তার যে নির্দিষ্ট দিন সময় দেওয়ার আগে কিন্তু আমরা বিভিন্ন রকম গুজব শুনেছিলাম যে তিনি আসতে পারবেন না বা তার সমস্যা রয়েছে। তো সেই সম্পর্কে এই গুজবের বিরুদ্ধে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? স্বাধীনতার পরাজিত শক্তি এবং ২৪-এর গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত শক্তিরা মিলে এদেশে গুজবের রাষ্ট্র তৈরি করতে চায়। আমাদের রাজনীতির পাঠশালা কক্সবাজারের ভূমিপুত্র বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ বলেছেন, এদেশে এখন ডেমোক্রেসি না মোবেক্রেসির রাষ্ট্রে পরিণত হচ্ছে। ঠিক তেমনি গুজববাজরা এদেশে মোবেক্রেসির সৃষ্টি করতে চাচ্ছে, গুজবের সৃষ্টি করে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছে। কিন্তু তারা কখনো ৭১ সালে যেমনি সফল হয়নি, ইনশাল্লাহ এখনো সফল হবে না বলে আমি মনে করি।